সো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি এবং আজকে আমাদের লাস্ট দিন ছিল পুরীতে। তো বাচ্চারা একটু বায়না করছিল যে লাস্ট দিন আমরা পুরীতে, যেহেতু লাস্ট দিন, ওর জন্য আমরা সমুদ্রে স্নান করতে যাব। সমুদ্রে স্নান করে বাকি দুপুরে আমরা মহাপ্রসাদ ভোগ খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, বিকজ আজকে আমাদের প্ল্যানই ছিল যে আমরা ধ্বজা উত্তোলন দেখব। সো বন্ধুরা, দুবার তিনবার ট্রাই করেছিলাম যে দেখতে যাব, কিন্তু ওখানকার লোকেরা বলেছিল যে 4টা সাড়ে 4টার মধ্যে ধ্বজা উত্তোলন হয়ে যায়। সো আমরা আজকে ধ্বজা উত্তোলন দেখার উদ্দেশ্যেই চলে আসলাম। 4টার সময় বেরিয়েছিলাম এবং মন্দিরে ঢুকতে ঢুকতে ধ্বজা উত্তোলন শুরু হয়ে গেছিলো। তো চলুন, পুরো প্রসিডিওরটা আমি একটুখানি স্পিডে করেছি, দেখাচ্ছি, বিকজ এটা অনেকটা লং টাইম এর প্রসিডিওর ধ্বজা উত্তোলনটা। তো এভরিডে এই ধ্বজা চেঞ্জ হয়। ওখানকার কিছু পার্টিকুলার কিছু পুরোহিত বা পান্ডা যারা থাকেন তারা এটা চেঞ্জ করেন এভরিডে। আর এটা ভীষণ সুন্দর একটা প্রসিডিওর। এটা আমার খুব ইচ্ছে ছিল দেখার এবং এটা আমি এবার দেখতে পেরেছি। আমি ভীষণ খুশি যাকে বলে। তো চলুন, বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এই ধ্বজা উত্তোলনটা। যারা মনে করছেন যে উইন্টারে যাবেন, তো 4টা সাড়ে 4টার মধ্যে ধ্বজা উত্তোলন দেখতে পারবেন এবং গরমকালে তখন টাইমটা একটু পিছিয়ে যায়, তখন 5টা থেকে 5:30টার মধ্যে ধ্বজা উত্তোলন হয়ে যায়। তো দুটো টাইমিং বলে দিলাম আমি, যে আপনারা যখন যাবেন তো ধ্বজা উত্তোলন যদি দেখার ইচ্ছা হয় তাহলে এই টাইমিংটা মেনটেন করতে হবে, যে কখন ধ্বজাটা উত্তোলন হয়। তো চলুন, এই পুরো প্রসিডিওরটা দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেড লাগাবো। হ্যাঁ, রেড লাগাবো। রেড বোঝা যাচ্ছে না। নট এ ম্যাটার অফ জোক, এভরি ডে এই চেঞ্জ করতে হয়। ইয়েলো 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 ইয়েলো, Hello. জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়
জয় জগন্নাথ। জয় জগন্নাথ। येलो জয় জয় জগন্নাথ। येलो कलर येलो। জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। তো বন্ধুরা ফেরার পথে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার দুপাশে সারি সারি মিষ্টির দোকান রয়েছে আর অনেক ধরনের মিষ্টি এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে এরকম সব কড়াইতে করে মিষ্টিগুলো রাখা। আর এই অনেক রকম মিষ্টি, আমি নামও বলতে পারবো না। তো আমরা রসমালাই নিয়েছিলাম, এটা 100 গ্রাম হয়তো 40 টাকা নিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে নানান ধরনের মিষ্টির এখানে সম্ভার রয়েছে, প্রচুর ধরনের মিষ্টি এবং নামও রয়েছে এগুলোর, সেগুলো আমি জানিও না হয়তো। আর আর আমরা ফাইনালি ট্রেনে বসে পড়েছি। আমাদের ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস। এখানেই আমাদের রাতের ডিনারটা ট্রেন থেকেই দেবে। তো এখানে কফি সেল করছিল ওই আইআরটিসি থেকেই। তো ওখান থেকে আমরা কফি নিয়ে নিলাম। 20 রুপিস করে কফি ছিল। দেখতে ভালো লাগছিল বাট খেতে একদমই ভালো লাগছিল না। আমি না বারবার কফি নিয়ে নিয়ে টেস্ট করে করে দেখছিলাম বাট খেতে পারছিলাম না। বাট কালারটা দেখে মনে হচ্ছিলো খুব ভালো, কিন্তু খাওয়ার ক্ষেত্রে একদমই না। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের চলে এসছে রাত্রের ডিনার। রাইস রয়েছে এটার মধ্যে চিকেন রয়েছে। চিকেনটাও খুব ভালো ছিল, খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এখানে আমি এক হাতে করার চেষ্টা করছি। যে রাইস, প্লেন রাইস রয়েছে এখানে। এখানে রয়েছে চিকেন, এটা রয়েছে চিকেন, এটা ননভেজ থালি। আর ওটার মধ্যে রয়েছে এটার মধ্যে রয়েছে ডাল। একদমই ভালো কোয়ালিটির খাবার ছিল, কোনো পাতলা ট্যালটেলে ডাল নয়, বেশ ভালো ঘন ঘনই ডাল ছিল। আর এখানে একটা মিক্স ভেজ টাইপের দিয়েছিল। আর এখানে প্যাকেট করা এখানে পিকেল রয়েছে। আর এখানে 3টে রুটিও দিয়েছিল। এখানে স্পুন রয়েছে কাঠের। আর এখানে 3টে করে রুটিগুলো বেশ গরম গরম ছিল আর বেশ সফট ছিল খেতে। সো বন্ধুরা, আমরা তো বাচ্চাদের ডিনার দিয়ে ওরা বলছিল খিদে পাচ্ছে, তো ওদেরকে খেতে দিয়েছিলাম। তার সাথে আমিও ডিনার করে নিচ্ছিলাম। তো সবাই ঠিকঠাকভাবে পেয়েছে কি না সেটাই দেখছিলাম। রুটিগুলো কিন্তু খুব সফট ছিল। আর এই যে মোটামুটি 9টা 9:15 তখন বাজেই হয়তো, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট হ্যাঁ ওরকম তো হবেই। তো এই যে মাকে জিজ্ঞেস করছিলাম যে সবাই ঠিকঠাকভাবে পেয়েছে কি না, কারণ পাশের কূপেই মা আর মাসি ছিল সেট। তো মা এসে এখানে জিজ্ঞেস করছিল যে সবাই ঠিকঠাকভাবে খেয়েছে কিনা বা পেয়েছে কিনা খাবারটা। সো বন্ধুরা, এই যে শিয়ালদা স্টেশনে আমরা নেমে গেছি। ভোর 4টে পাক্কা টাইমিং ছিল। শিয়ালদা স্টেশনে আমাদের নামিয়ে দিয়েছিল। এরপরে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা আমাদের ট্রেন ছিল এনজেপির জন্য। তো সেটাও 7টার সময় ট্রেন ছিল। তো এখানে আমরা সবাই বসে আছি 3 ঘন্টা। এখানে আমাদের 4টা থেকে 7টা পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম এবং এখানেই ব্রাশ করে নিয়েছিলাম, স্টেশনেই জায়গা ছিল। সো বন্ধুরা, আর ওটা ভিডিও শ্যুট করিনি।